আচ্ছা, তুমি কি এটা কখনো ভেবে দেখেছো? পড়তে বসে কেন মন বসে না? বই খুলে মাথা ভারী লাগে, ঘুম পায় বা মন অন্যদিকে চলে যায়। তুমি হয়তো ভাবছো তুমি অলস হয়ে পড়েছো, ল্যাথার্জিতে ভুগছো বা পড়াটা ইন্টারেস্টিং লাগছে না। তবে জেনে রাখো, এগুলোর কোনোটাই নয়। আসল কারণটা তোমার প্লেটে। হ্যাঁ, গবেষণায় এটা দেখা গেছে, আমরা যা খাই তা সরাসরি আমাদের ব্রেনের কাজকে প্রভাবিত করে। আর সেটা কিভাবে হয় সেই নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, আর এই সমস্যার সমাধানও বলবো। তবে ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি এরকম ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আর আরো এরকম ভিডিও দেখতে চাও, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও, আর এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকালকার দিনে পড়াশোনাতে অমনোযোগী হওয়ার প্রথম আর প্রধান কারণই হলো অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া। দেখো, পড়ার সময় জাঙ্ক ফুড খেলে শরীর কিছুক্ষণের জন্য এনার্জি তো পায়, তবে পরে সেটা থেকেই আসে ক্লান্তি আর অলসতা। মানে তুমি ধরো সন্ধ্যাবেলা পড়তে বসে বা পড়ার একটু আগে জাঙ্ক ফুড যেমন চিপস, কোল্ড ড্রিঙ্কস, বার্গার, চকলেট এই রকম কিছু খেলে, তখন ওই খাবারগুলোতে থাকা চিনি আর রিফাইন্ড কার্বোহাইড্রেট মানে পরিশোধিত শর্করা শরীরে খুব দ্রুত এনার্জি এনে দেবে। সেই কারণে তুমি কিছু সময়ের জন্য অ্যাক্টিভ মানে সতেজ বোধ করবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই চিনি স্তর নিচে নেমেও যাবে, যাকে বলে এনার্জি ক্র্যাশ। আর এর ফলেই আবার তখন শরীরে আগের চেয়ে বেশি পরিমাণে ক্লান্তি, ঘুম ঘুম ভাব, মনোযোগের অভাব, অলসতা এগুলো ফিল করবে। ইন শর্ট, এইসব খাবার তোমার মন আর শরীর দুটোকেই দুর্বল করে দেয়। তাছাড়া শুধু পড়ার সময় কেন, সারা দিন রাত ধরেই যদি তুমি অতিরিক্ত জাঙ্ক ফুড খাও, তাহলে সেই খাবারগুলোতে থাকা চিনি, তেল, লবণ আর প্রিজারভেটিভ ব্রেনের স্বাভাবিক কাজগুলোতে বাধা দেয়। আর এটা তো নিশ্চয়ই জানো যে চিনি, তেল, লবণ নির্দিষ্ট পরিমাণে খাওয়া গেলেও প্রিজারভেটিভস এর মতো খাদ্য উপাদান আমাদের শরীরের জন্য কখনোই প্রয়োজনীয় নয়। এই খাবারগুলো শরীরে অতিরিক্ত ক্যালোরি দেয়, কিন্তু প্রয়োজনীয় ভিটামিনস, মিনারেলস আর পুষ্টি দেয় না। মস্তিষ্ক পর্যাপ্ত পুষ্টি না পেয়ে অলস, ক্লান্ত আর ভারী বোধ করে। মন ভারী লাগে, পড়াতে ইচ্ছা থাকে না, মনোযোগ কমে যায়। তাই জাঙ্ক ফুড শরীরের সাথে সাথে মনকেও ভারী করে তোলে। জাঙ্ক ফুডে থাকা অতিরিক্ত তেল, চিনি মস্তিষ্কের হ্যাপি হরমোন ডোপামাইনও খুব বেশি বাড়িয়ে দেয়। ডোপামাইন মনোযোগ ধরে রাখতে আর পড়াশোনায় আগ্রহ তৈরি করতে সাহায্য তো করে। যখন প্রথমে অল্প পরিমাণে জাঙ্ক ফুড খাও, তখন মুহূর্তের জন্য খুব ভালো লাগে, তৃপ্তি অনুভব করায়। কিন্তু বেশি পরিমাণে জাঙ্ক ফুড খেলে মস্তিষ্ক বেশি ডোপামিনে ভরে যায়। মস্তিষ্ককে এত বেশি আনন্দে ভরিয়ে দেয় যে পড়াশোনার মতো সাধারণ কাজে আর আনন্দ পায় না বা মনোযোগ খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। সেই সময় বেশি আনন্দ পাবে এইরকম এক্সাইটিং কিছু কাজ করতে ইচ্ছা করে, পড়াশোনাতে একদমই ইন্টারেস্ট থাকে না। তাছাড়া এই খাবারগুলোতে থাকা অতিরিক্ত চিনি, ট্রান্সফ্যাট আর প্রিজারভেটিভস ব্রেনে ইনফ্লামেশন মানে প্রদাহ তৈরি করে। এর ফলে হিপোক্যাম্পাস নামের অংশটি, যা শেখা আর স্মৃতির সঙ্গে যুক্ত, তার কাজ করার ক্ষমতা কমে যায়। মানে তুমি যা পড়লে সেটা থেকে বেশি কিছু শিখতেও পারো না, আর তাড়াতাড়ি সেগুলো ভুলেও যাও। তাহলে বুঝতেই পারছো, তুমি যেমন খাবার খাও, তোমার মনও ঠিক তেমন ভাবেই কাজ করে। এখন এর সমাধান কি? অবশ্যই তোমাকে পুষ্টিকর খাবার খেতে হবে, যাতে শরীরে শক্তি আসে, মনও শান্ত আর মনোযোগী থাকে। এক, ফল আর সবজি। এগুলো ভিটামিনস, মিনারেলস আর অ্যান্টি অক্সিডেন্টসে ভরপুর। ফল থেকে ন্যাচারাল সুগার মানে প্রাকৃতিক শর্করা পাওয়া যায়, যেগুলো তাড়াতাড়ি শরীরে শক্তি এনে দেয়। ভিটামিন বি কমপ্লেক্স খাদ্যকে শক্তিতে পরিণতও করে, এর ফলে তুমি তাড়াতাড়ি এনার্জি পেতে পারো। কিন্তু প্রক্রিয়াজাত খাবার, জাঙ্ক ফুড খেলে রক্তে শর্করার মাত্রা খুব তাড়াতাড়ি বেড়ে যায়, আবার খুব তাড়াতাড়ি কমেও যায়, যার ফলে মেজাজের পরিবর্তন, মনোযোগের অভাব দেখা দেয়, খিটখিটেও লাগে। ফল, সবজি খেলে অত তাড়াতাড়ি শরীরে শক্তি বাড়ানো হয় না, ধীরে ধীরে শক্তি সরবরাহ হয়, ফলে মন শান্ত আর স্থিতিশীল থাকে। দুই, বাদাম। বাদাম হলো এক ধরনের স্বাস্থ্যকর ফ্যাট। এগুলো প্রোটিন আর ফাইবারের একটা ভালো উৎস। এই ফ্যাটগুলো অনেকক্ষণ ধরে শরীরে এনার্জির যোগান দেয়। শরীরে যখন তখন এনার্জি ফল হয় না। বাদামে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কোষগুলোর জন্য খুব ভালো। এগুলো ব্রেনের কার্যকারিতা উন্নত করে, স্মৃতিশক্তি আর মনোযোগ বাড়াতে সাহায্য করে। 3, জল। জল শরীরের প্রত্যেকটা কোষে শক্তি পৌঁছাতে আর বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে। ডিহাইড্রেশন বা জল শূন্যতা হলে দুর্বলতা আর ক্লান্তি দেখা দেয়। তাই পর্যাপ্ত পরিমাণে জল খেলে শরীর সতেজ আর শক্তিশালী থাকে। এইসব খাবার হরমোনের ভারসাম্য বজায় রাখে। পুষ্টিকর খাবার খেলে সঠিক পরিমাণে হরমোন যেমন সেরোটোনিন, যা মেজাজ ভালো রাখে, এগুলো তৈরি হয়, যা মানসিক চাপ কমায় আর মনও শান্ত থাকে। সংক্ষেপে বলতে গেলে স্বাস্থ্যকর খাবার শুধু শরীরের জন্য নয়, মনের জন্য জ্বালানির মতো কাজ করে।